হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আবার চলে এসেছি তোমাদের কাছে একটি নতুন রেসিপি নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা স্কিপ করো না, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চলো তাহলে স্টার্ট করা যাক। তো আজকে আমি তোমাদের সাথে বিরিয়ানির রেসিপি শেয়ার করব, আমি যেভাবে বানাই। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্লিজ সবাই কমপ্লিট ভিডিওটা দেখো। মাংসটা আমি প্রথমে ম্যারিনেট করে রেখে দিব। তার জন্য আমি মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। তাতে আদা রসুন পেস্ট, লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়ো 1 চামচ, লবণ পরিমাণ মতো, সরষের তেল, লঙ্কা বাটা, পুদিনা, তারপর বিলাতি ধনিয়া পাতা। আমার কাছে টক দই ছিল না, তো আমি একটা লেবু রস চিপে নিয়েছি। তোমরা টক দই অ্যাড করতে পারো এখানে। আর হলুদ দিয়ে তোমাদের 1 চামচ হলুদ দিয়ে ম্যারিনেট করে সেটা ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। আর এদিকে আমি এখন ভাত বসিয়ে নিব বিরিয়ানির জন্য। তো আমি জল বসিয়ে দিয়েছি। জলটা হালকা গরম হলে সেখানে আমি তেজপাতা, গোলমরিচ, লং, এলাচ, দারচিনি আর সাদা তেল দিব। এগুলো দেওয়ার পর যখন ভাতটা একটু জলটা গরম হবে তখন আমি সেখানে লবণ দিব। লবণ দেওয়ার পর ধুয়ে রাখা চাউলটা আমি ছেড়ে দিব। অ্যান্ড চাউলটা কিন্তু আমি 10-15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম আগের থেকেই। তো দেখো আমার ভাতটা হয়ে যাবে। অ্যান্ড তোমরা কমপ্লিট ভাতটা করবে না, তোমরা 80% করবে, 80% রান্না করবে চাউলটা, তারপর উপর দিয়ে দিবে। তো আমার হয়ে গেছে। তো আমি ভাতটা উপর দিয়ে দিলাম। তো দেখো, দেখতেই পাচ্ছ এই যে কি সুন্দর হয়েছে ভাতটা। তারপর আমি একটা কড়াই বসিয়ে নিলাম। আমি আগে বিরিয়ানির জন্য বেরেস্তাটা ভেজে নিব। তো বিরিয়ানিতে আমি তেল দিয়ে কড়াইয়ে তারপর পেঁয়াজটা ছেড়ে দিলাম। পেঁয়াজটা ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। যে দেখবো ব্রাউন হয়ে যাচ্ছে, পেঁয়াজটা তুলে এরকম হবে, এরকম তুলে নিব। তো এখন আমি সেই কড়াইয়ে মাংসটা বসিয়ে দিব। আর মাংসটা কিন্তু আমি পরে টমেটো অ্যাড করেছিলাম, আগে টমেটোটা ছিল না যার জন্য দিতে পারিনি, বাট পরে আমি টমেটোটা অ্যাড করেছি। আর তোমরা মাংসতে আর আদার্স কোনো জল দিবে না, তোমরা যেটা ম্যারিনেট করে রেখেছো সেটাই তোমরা দিয়ে দিবে। আর একটা কিছু দিয়ে ঢেকে ঢেকে রান্না করবে। স্টিমটা মিডিয়াম থাকবে। সেই মিডিয়াম স্টিমে তোমরা ঢেকে ঢেকে রান্না করবে। দেখবে সেটা দিয়েই তোমাদের মাংসটা ভাজা হয়ে কষানো হয়ে একবারে খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তোমাদের এক্সট্রা জল অ্যাড করার প্রয়োজন নেই। আর মাংসটা নামানোর কিছুক্ষণ আগে আমরা কি করব, বিরিয়ানি মশলাটা অ্যাড করে দিব। তো দেখো আমার মাংসটা প্রায় হলোই। আর আমি নামানোর আগে বিরিয়ানি মশলাটা অ্যাড করে দিলাম। তো এদিকে আমার মাংস কিন্তু রেডি। আর মাংসটা নামানোর আগে আমি একটু বেরেস্তাও অ্যাড করে দিলাম। তোমরা দিতেও পারো, পরে দিলেও হবে, কোনো ব্যাপার না, বাট আমার ভালো লাগে তার জন্য আমি একটু মাংসটা নামানোর আগে বেরেস্তা অ্যাড করে দিলাম। তো ফাইনালি আমার মাংসটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন কি করব, এখন বিরিয়ানি বানানোর প্রিপারেশনটা নেব। তার জন্য কি করব, আমি প্রেসার কুকারে বিরিয়ানিটা করব। প্রেসার কুকারটা হালকা গরম করে নিয়েছি। সেখানে বাটার দিয়ে প্রেসার কুকারের সারা গাটাতে আমি বাটারটা মাখিয়ে নিলাম। তারপর ফার্স্ট আমি ভাত দিব, তারপর মাংস দিব, তার উপরে বেরেস্তা, তার উপরে বাটার। এরকম করে স্টেপ বাই স্টেপ তোমরা দিতে থাকবে যত পর্যন্ত তোমাদের তোমরা যে পরিমাণটা নিয়েছো সে পরিমাণটা এভাবেই দিতে থাকবে। তো দেখো আমার প্রেসার কুকার কমপ্লিট। অ্যান্ড আটার তোমরা সিটির ওইটা কিন্তু খুলে দিয়ে আটার এরকম ডো করে সেটা লাগিয়ে দিবে। অ্যান্ড তারপর তুমি ফার্স্ট অফ অল একটা তাওয়া আগের থেকেই হালকা একদম লো স্টিমে করে তোমরা আগেই লো স্টিম করে গরম করতে রেখে দিবে। অ্যান্ড সেখানে তোমরা কিন্তু প্রেসার কুকারটা বসিয়ে দিয়ে একদম লো স্টিম করে 15 মিনিট রাখবে। অ্যান্ড 15 মিনিট কমপ্লিট হওয়ার পর সঙ্গে সঙ্গে প্রেসার কুকারটা খুলবে না, তার 2 থেকে 5 মিনিট পর তোমরা প্রেসার কুকারটা খুলবে। আর এই দেখো আমার বিরিয়ানি কিন্তু রেডি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অ্যান্ড তোমরা যদি এমন ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট করো। তো আজকের জন্য এইটুকুই, আশা করি তোমাদের ভালো লাগবে।